রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। নিউ ইয়র্ক সফরে আক্তার হোসেনের উপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল ৫টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। যদি আপনাদের পলিটিক্স ভারত নিয়ে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা। অধ্যাপক ইউনূস তার ফতুয়ার বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ। সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি হয়নি বটে, তবে হয়েছে ডিম বৃষ্টি। লঘুচাপ আজ করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফোয়ারা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইউনূসের মিত্ররা। আগামীতে যে দিনগুলো আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায়। রাজনৈতিকভাবে বাংলাদেশে যে কয়েকটা বড় দল আছে এদের মধ্যে আওয়ামী লীগ তো বুঝতে পারছেন কি অবস্থা, বিএনপি মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট ডক্টর ইউনূসের প্রতি। জামাত ইসলামও অনেকটা ক্ষুব্ধ। এনসিপি তো এখন পুরাই ডক্টর ইউনূসকে নানান বিশেষণে তারা কিন্তু সংজ্ঞায়িত করেন। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি। আপনারা জানেন গতকালকে আমেরিকার নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের রাজনৈতিক দলের 4 জন নেতা, যাদেরকে নিয়ে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফরে গিয়েছেন জাতিসংঘে ভাষণ দিবেন এবং সেখানে তাদেরকে সাথে নিয়ে গেছেন, যেখানে গিয়ে রীতিমতো তুমুলভাবে অপমান অপদস্থের শিকার হন এনসিপি সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা ইতিমধ্যে জানেন যে সেখানে তাসনিম জারা এবং এনসিপি নেতা আক্তার হোসেনকে রীতিমতো পচা ডিম নিক্ষেপ করে চরম অপমানিত করা হয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু আজকে সারা দেশ রীতিমতো তোলপাড় ছিল। বিভিন্ন বিক্ষোভ আন্দোলন বিভিন্নভাবে উত্তাল ছিল রাজপথ। অন্যদিকে এবার আওয়ামী লীগের জন্য চরম সুসংবাদ দিলেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরাসরি এমন একটা ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচনে যেতে চান। আর কি বললেন সেটা দেখবো। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস রীতিমতো প্রশ্নবিদ্ধ। নিউ ইয়র্কে যখন ডক্টর ইউনূস গিয়েছেন সেখানে তিনি বিশেষ প্রোটোকলে বিমানবন্দর ত্যাগ করলো কেন? তাদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের সাথে কেন আক্তার হোসেনকে নিয়ে যাননি, বা তাসনিম যারা তাদেরকে কেন নিয়ে যাননি, তাদেরকে কেন রেখে গেলেন, যার কারণে তারা অপমান অপদস্থ শিকার হয়েছেন। এটা নিয়ে অনেকে কিন্তু অনেকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং ডক্টর ইউনূস সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে রীতিমতো প্রশ্নবিদ্ধ করতেছেন। প্রশ্নবিদ্ধ করারই কথা। তাদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্নভাবে রীতিমতো নানান প্রশ্ন নিয়ে তোলপাড়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখেছেন, সেগুলো দেখে বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আর বিষয় কথা নেবেন মূল আলোচনা চলে যাচ্ছি। তাকে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ করব ভিডিওর দ্রুত সবাই দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন। দর্শক, আমরা এখানে একটু বিস্তারিত দেখব। রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। নিউ ইয়র্ক সফরে আক্তার হোসেনের উপর ডিম ছোড়ার প্রতিক্রিয়ায় এই অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা ঠেকাতে সরকারের কোনো উদ্যোগ নেই। এই ঘটনায় সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার জবাবদিহিতা চাওয়ার পাশাপাশি নিউ ইয়র্ক কনসুলেট জেনারেলের পদত্যাগের দাবি তোলেন তিনি। একই সাথে বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা পেতে অনড় তার দল। এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের উত্তরে জানান আলোচনা চলমান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সোমবার বিকেলে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। একই সাথে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে কুরুচিপূর্ণ মন্তব্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। এরই প্রতিক্রিয়ায় জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজনীতিকদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলা, নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গাফিলতি এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়গুলো তুলে ধরেন। আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার। জানান, ক্রমাগত হামলা, ষড়যন্ত্র, অপতৎপরতা চলছে, যার বিরুদ্ধে কোনো উদ্যোগ নেয়নি সরকার। অভিযোগ, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এই হামলা। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। সরকার ও পররাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার জবাবদিহিতার আহ্বান জানান নাহিদ ইসলাম। বলেন, হামলার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করতে হবে। একই সাথে তোলেন নিউ ইয়র্ক কনসুলেটর জেনারেলের পদত্যাগের দাবি। সকল হামলাকারীদের চিহ্নিতকরণ এবং অবিলম্বে গ্রেফতার করা। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। তৃতীয়ত, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ করা এবং ত্বরান্বিতকরণ করা। দল হিসেবে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করলে সেটি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে বলেও সতর্ক করেন নাহিদ ইসলাম। বলেন, দেশ পুনর্গঠনের প্রশ্নে আপোষের রাজনীতি সম্ভব নয়। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীকে অনড় তার দল, এমনটাও জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সাথে নির্বাচনে এনসিপি ও গণ অধিকার পরিষদ একীভূত হবে কিনা সেই প্রশ্নের জবাবে জানান, এ বিষয়ে আলোচনা চলছে। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকে অটল আছি। গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। আওয়ামী পুনর্বাসন থেকে সরে বাংলাদেশ পুনর্গঠনের রাজনীতি করার আহ্বানও জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল 5টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত মুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? ভারতের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণ অধিকারের
অধ্যাপক ইউনূস তার ফতুয়ার বুক পকেটে করে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছেন লঘুচাপ। সেই রাজনৈতিক লঘুচাপের কবলে পড়ে নিউ ইয়র্কে ঝড় বৃষ্টি হয়নি বটে, তবে হয়েছে ডিম বৃষ্টি। লঘুচাপ আজ করতে পেরে বাংলাদেশের বিমানবন্দরে সেলফির বন্যায় হাসির ফোয়ারা আগেই তৈরি করেছিলেন অধ্যাপক ইউনূসের মিত্ররা, বিশেষ করে তার প্রেসিং। কিন্তু জন এফ কেনেডি বিমানবন্দরে নেমে বাতাসের বেগ বুঝতে পেরে 5 রাজনৈতিক সফরসঙ্গীকে নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়া হয়। নিজেরা ভিআইপি প্রোটোকল নিয়ে সুর করে চলে যান হোটেলে। ফলাফল, 1 বছর আগে যে যুক্তরাষ্ট্রের মাটিতে বসে রিসেট বাটন চেপে বাংলাদেশের অতীত মুছে দেওয়ার তথ্য হাজির করেছিলেন অধ্যাপক ইউনূস, সেখানেই 23 সেপ্টেম্বর চরম নাজেহাল হতে হলো তারই রাজনৈতিক সফরসঙ্গীদের। সুনির্দিষ্টভাবে বললে তারই নিয়োগকর্তা এনসিপি নেতাদের। অথচ সরকারি সফরে যাওয়ার সব ব্যক্তিরই একই ধরনের সুবিধা পাওয়ার কথা ছিল। অধ্যাপক ইউনূসের এমন আচরণে অনেকেই ক্ষুব্ধ। এমনকি সরকারের মিত্রদের অনেকেই সফরসঙ্গীদের বাঘের মুখে ঠেলে দিয়ে প্রধান উপদেষ্টা ও তার ঘনিষ্ঠজনদের নিরাপদ প্রস্থানের ঘটনায় ক্ষোভ জানাচ্ছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, নিয়োগকর্তাদের এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া যার অভ্যেস, সেই অধ্যাপক ইউনূসের কাছে জুলাই আন্দোলনকারীদের ভবিষ্যৎ কি? ডুবন্ত জাহাজের যাত্রীদের একা ফেলে যিনি পেছনের দরজা দিয়ে পালান, তিনি কেমন কাণ্ডারি? বিশেষ করে কিংস পার্টি এনসিপি নেতারা শুধু স্বার্থের বলে কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ গত 1 বছর ধরে বাংলাদেশের অভ্যন্তরে মব আর ডিম সন্ত্রাসকে যারা প্রেশার গ্রুপ বলে আখ্যা দিতেন, এখন তারাই নিউ ইয়র্কের ঘটনাকে বলছেন এটি শুধু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটি দেখবে কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি। তার মানে কি এই, এতদিন যাদের উপর ভর করে ক্ষমতার মসনদে মজা নেওয়া হলো, তাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি এখন খুব নিয়মতান্ত্রিক উপায়ে ভাবছে অধ্যাপক ইউনূসের সরকার। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর বিশাল বহর নিয়ে ঢাকা ছাড়েন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে কেন্দ্র করে কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভের প্রস্তুতির খবর আসছিল। সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয় বাস্তবতা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 17 সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, নিউ ইয়র্কে তারা বড় ধরনের বিক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন। ব্রিফিংয়ে তিনি বলেছিলেন, বিক্ষোভ ঠেকানোর উপায় তাদের হাতে নেই। এমনকি নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেটের সাথে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিম যে বৈঠক করেছিল, সেখানেও বিষয়টি উঠে এসেছিল। নিরুপায় হয়ে অধ্যাপক ইউনূস বেছে নিয়েছিলেন দেশীয় কৌশল। কৌশলটি হলো বিভেদের রাজনীতি, দুপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, যেটাকে আমরা বলেছিলাম দেশীয় কার্যা বিদেশে নিয়ে যাওয়া। সে কৌশলে আকস্মিকভাবে সফর সঙ্গী করেন বিএনপি, জামাত এবং এনসিপির 6 নেতাকে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় এই 3 দল পাল্টা শোডাউনের কৌশল নেয়। ধারণা করা হয়েছিল তাদের পাহারায় নিরাপদ হবে ডক্টর ইউনূসের দ্বিতীয়বারের মতো জাতিসংঘ যাত্রা। তবে আন্তর্জাতিক খেলোয়াড় বলে পরিচিত অধ্যাপক ইউনূস বাংলাদেশে বসেই বাতাসে বিপদের গন্ধ পেয়েছিলেন। নিউ ইয়র্কের বিমানবন্দরে নেমে বাতাসের উল্টো প্রবাহ ঠিকই ধরে পেলেন নোবেল বিজয়ী। বিএনপি এবং জামাতের কিছু নেতাকর্মী এবং গুটি কয়েক এনসিপির সমর্থকেরা উপস্থিত হলেও তাদের তুলনায় আওয়ামী লীগের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। আবার শেষ মুহূর্তে দলীয় নির্দেশনা মেনে বিএনপি জামাত নেতাকর্মীরা হাজির হলেও সবাই ছিলেন দায়সারা। কথা ছিল অধ্যাপক ইউনূস এবং তার সফর সঙ্গীরা বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন। কিন্তু রহস্যময় কারণে বিএনপি জামাতের অবস্থান ছিল 8 নম্বর টার্মিনাল এলাকায়। বেশ কয়েকটি সূত্র জানায়, বিপদ আজ করতে পেরে পৌঁছানোর পর প্রায় 1.5 ঘন্টা বিমানবন্দরের ভেতরে অবস্থান করেন ডক্টর ইউনূসের দল। এই সময় ছড়িয়ে দেওয়া হয় সবাই বিকল্প পথে নির্ধারিত হোটেলে চলে গেছেন। এতে বিমানবন্দর এলাকা ত্যাগ করে বিএনপি জামাত সমর্থকদের বড় একটি অংশ, একমাত্র জামাতের নেতাকর্মীরা তাদের নেতা সৈয়দ আব্দুল্লাহ তাহেরের জন্য 8 নম্বর গেটে অবস্থান করছিলেন। সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনূস নিজের অত্যন্ত ঘনিষ্ঠ কিছু সঙ্গীকে নিয়ে বিশেষ প্রোটোকলে বিকল্প পথে বিমানবন্দর ছাড়েন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আক্তার হোসেন এবং তাসলিম জারা সহ অন্যরা আটকে পড়েন বিমানবন্দরে। তারা 4 নম্বর টার্মিনাল দিয়ে বের হয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতা কর্মীদের তোপের মুখে পড়েন। ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছিলেন আক্তার হোসেন। তার পাশেই ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা এবং একটু সামনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে উদ্দেশ্য করে স্বৈরাচার দোসর কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছুটতে থাকেন। এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে আঘাত করা ডিমগুলো ভেঙে কুসুম গড়িয়ে পড়তেও দেখা যায়। তবে মির্জা ফখরুল ও তাসলিম জারার উদ্দেশ্যে ডিম ছুটতে দেখা যায়নি। হুড়োহুড়ি করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পাননি। আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন। তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইউনূসের সফর সঙ্গীদের যাওয়ার পথ করে দেয়। জেএফকে বিমানবন্দরে সফর সঙ্গীরা যখন নাজেহাল হচ্ছিলেন, ততক্ষণে বিকল্প পথে নিরাপদে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের পথে ছুটছিল অধ্যাপক ইউনূসের বিশেষ গাড়িবহর। এর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় কড়া পুলিশ প্রোটোকলে বাছাই করা কিছু সফর সঙ্গী নিয়ে বিকল্প পথে বিমানবন্দর ছেড়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার গাড়িবহর। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, ডক্টর ইউনূসকে নিরাপত্তা দিতে যাদের উড়িয়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রে, তাদের বিপদে ফেলে কি করে চলে গেলেন শান্তিতে নোবেল বিজয়ী? অনেকটা গাছে তুলে মই কিনে নেওয়ার মতো ঘটনার দৃশ্যায়ন হলো।
নিউ ইয়র্কের বিমানবন্দরে। সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপদে প্রস্থানের বহরের অংশীদার হয়েছেন বহুল আলোচিত প্রেস সচিব শফিকুল আলম। বিস্ময়করভাবে তার টিমের অন্তত এক সদস্যের সেই বিশেষ বহরে জায়গা হয়নি। আক্তার যারা নাজেহাল হওয়ার সময় প্রেস উইংয়ে সেই সদস্যকেও দেখা যায় ভিডিওতে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মাত্র কয়েক মাস আগেই তিনি বাংলাদেশে মবের ত্রাসকে প্রেসার গ্রুপের কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন। জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নাজেহাল হওয়ার ঘটনা নিয়েও তার প্রতিক্রিয়া অনেকটা দায়সারা। আগামীতে যে দিনগুলো আসছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা খারাপ সময় আসছে বলা যায়। রাজনৈতিকভাবে বাংলাদেশে যে কয়েকটা বড় দল আছে এদের মধ্যে আওয়ামী লীগ তো বুঝতে পারছেন কি অবস্থা, বিএনপি মনে মনে যথেষ্ট অসন্তুষ্ট ডক্টর ইউনূসের প্রতি, জামাত ইসলামও অনেকটা ক্ষুব্ধ, এনসিপি তো এখনই পুরাই ডক্টর ইউনূসকে নানান বিশেষণে তারা কিন্তু সংজ্ঞায়িত করেন। এর মাঝখানে আজকে আমেরিকাতে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূস আসলে একটা সেলফিশ টাইপের মানুষ, এটাই অনেকের কাছে মনে হয়েছে যে তিনি নিজে সরকারি সফরে যেহেতু এই রাজনৈতিক নেতাদেরকে নিয়েই গেলেন, তাদের প্রটেকশনের বিষয়টা তিনি কি মাথায় রেখেছিলেন যে আওয়ামী লীগ সেখানে ঘোষণা দিয়ে রাখছে যে আমেরিকাতে তারা গেলে তাদের সাথে কি ঘটবে। তো এই সফরে অন্তত তিনি সরকারি প্রোটেকশন পেয়েছেন। আগামী সফরে যখন ক্ষমতায় থাকবেন না, তিনি তো দেশে বিদেশে সফর করেন, তো সেই ক্ষেত্রে তার প্রোটেকশনটা কি থাকবে? আজকে এনসিপি নেতাদের সাথে যা ঘটছে তাই কি ওনার সাথে ভবিষ্যতে ঘটবে? আর আজকে ওনার যে অবস্থান বা বাংলাদেশ দূতাবাস যে নিউ ইয়র্কে থাকা বা কনসুলেট শাখা অথবা আমাদের পররাষ্ট্র সেক্টর যারা এই নেতাদের প্রোটেকশনের বিষয়টা মাথায় রাখেনি, নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এর মাঝখানে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াসরা গত সপ্তাহখানেক ধরে হঠাৎ করে ডক্টর ইউনূসকে ইউনূস মিয়া থেকে শুরু করে কেউ ঠাপাইতে ঠাপাইতে হেলিকপ্টারে দৌড়ানোর হুমকি ধামকিও কিন্তু দিচ্ছেন। এখন সরকারে থাকায় তাদেরকে সম্ভব না। পিনাকির ওই ভিডিও আবার দেশে বন্ধও হয়েছিল। যাই হোক, আজকের এই ঘটনার পর পিনাকিদা আবার ডক্টর ইউনূসকে যে স্ট্যাটাস দিয়েছেন, এটা ওয়ান কাইন্ড অফ জয় বাংলা করে দেওয়া যে ডক্টর ইউনূস আসলে একজন সেলফিশ টাইপের মানুষ, এমনটাই তিনি তার স্ট্যাটাসে বোঝাতে চেয়েছেন যে একদিন এভাবেই সবাইকে একা ফেলে ডক্টর ইউনূস চলে যাবে। এই মেসেজটা কিন্তু একটা হিউজ ম্যাসিভ মিনিংফুল একটা মেসেজ। মানে তিনি বোঝাতে চাইছেন এই যে রাজনৈতিক দলগুলো আছে বা যারা আছে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বা ফ্যাসিজমের বিরুদ্ধে ওই মুহূর্তে রুখে দাঁড়িয়েছিল, সরকার পতন ঘটিয়েছিল, তো এদের অনেকের লাইফই তো রিস্কে, আসলে কিন্তু রিস্কে, দেশেও রিস্কে বিদেশেও রিস্কে। তো এই সিচুয়েশনটাতে ডক্টর ইউনূস সরকারে বসে গত 1 বছর তিনি আসলে কি করেছেন সেই বিষয়টাই পিনাকিদের সামনে আনছেন যে আমেরিকার মতন দেশে ডক্টর ইউনূস এত কিছু যায় না শুই না এই নেতাগুলোকে নিয়ে তিনি যে পরিস্থিতি সেখানে মানে পরিস্থিতির মুখে ফেলে দিয়েছেন, এটা ওয়ান কাইন্ড অফ সেলফিশ টাইপের অ্যাক্টিভিটিস। তিনি আসলে সবাইকে ফেলে আগামী দিনে নির্বাচনের আগে পরে তিনি কিন্তু সরে যাবেন। তো সরে গেলে বাকিদের অবস্থা কি হবে? বিশেষ করে এনসিপি সাথে সংশ্লিষ্ট যারা আছেন বা জামাত সরকারে যাবে, প্রধান দল হিসেবে যাক, বিরোধী দল হিসেবে তারা হয়তো যাবে। এনসিপি গণ অধিকার পরিষদ মিলে যে নতুন দল তৈরি হচ্ছে সেটা যে খুব বেশি ফাংশন করবে বিষয় কিন্তু তা না। সো ডক্টর পিনাকি ভট্টাচার্যের আজকের এই স্টেটাস, এটা ডক্টর ইউনূসের জন্য যথেষ্ট কি বলা যায় অপমানজনক যে ডক্টর ইউনূস একজন স্বার্থবাদী মানুষ আর তিনি সুযোগ বুঝে সটকে যাবেন বাকিদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। কথাটা কিন্তু এইটাই। আর পিনাকির ভাষা এটা হচ্ছে তিনি কাউকে জয় বাংলা করে দেন। এমনকি সারাদিন ওনার ভিডিওগুলোতে আপনি যদি দেখেন বা অনেক জায়গায় দেশে বিদেশে সমালোচনা উঠছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যাদেরকে নিয়ে গেল তাদের নিরাপত্তার জন্য বিদেশে আসলে কি ব্যবস্থা নিল। আপনি কি মনে করেন আসলে? তবে আমিও মনে করি ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল যে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়টাকে হ্যান্ডেল করা, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছেন তিনি তো আর নিজে করবেন না, বাট তার আন্ডারে যারা আছে তারাই করবে। সো টিমের ব্যর্থতা মানে নেতার উপরে বর্তায়। ভালো থাকুন। আজকে একটা প্রচ্ছন্ন একটা প্রচেষ্টা আছে ৭১কে ভুলিয়ে দেওয়ার। এটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সমস্ত বাংলাদেশের নাগরিককে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে জাতীয় নির্বাচনে চান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক, আওয়ামী লীগকেও নির্বাচনে আসতে হবে। শেখ হাসিনা 15 বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি, তার শাস্তি পেয়েছেন, আমরাও সেই ভুল করব না। একদিকে যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আক্তারের পিঠে ডিম মারা হচ্ছে, সাথে ফখরুল ইসলাম তাসনিম জারাকে করা হচ্ছে লাঞ্ছিত। তার মধ্যেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে চেয়ে ফখরুল ইসলামের বক্তব্য সামনে আসতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ফখরুল ইসলাম তার বক্তব্যে আরো বলেছেন, জামায়াত 30টি আসন চেয়েছিল, বিএনপি রাজি হয়নি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, জামায়াতকে আর মাথায় তুলব না। তার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে নতুন আলোচনায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভারতের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চাওয়ার কয়েকদিন না যেতেই প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে নামার পরপরই মির্জা ফখরুল ইসলামের সামনেই এনসিপি নেতা আক্তার হোসেনের গায়ে একের পর এক ডিম ছুঁড়ে মারেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সে সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা সহ সবাইকেই অকথ্য ভাষায় গালাগাল করে লাঞ্ছিত করা হয়। অর্থাৎ একদিকে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগকেও নির্বাচনে রাখতে চাইছেন, অন্যদিকে প্রবাসে তার সামনেই বিক্ষুব্ধ আওয়ামী নেতাকর্মীরা ডিম হামলা আর গালিগালাজে লাঞ্ছিত করছেন তার সঙ্গীদের। সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলামের বক্তব্য প্রকাশ আসার পরেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে চেয়ে ফখরুল পেলেন ডিমে অভ্যর্থনা। ডেস্ক রিপোর্ট, জয় জয়দীপ। তো প্রিয় দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।